এমন একটি গবেষণার কথা জানব যা কেবল বিজ্ঞান নয়, আমাদের পুরো মানবজাতির ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে। মঙ্গল গ্রহের প্রাচীন আগ্নেয়গিরির ছাই থেকে প্রাণের সম্ভাবনার এক অনন্য অধ্যায় উন্মোচন করেছেন বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহে এক সময় সক্রিয় আগ্নেয়গিরি ছিল, যার মধ্যে অলিম্পাস মুন্স সবচেয়ে বড়। এটি পৃথিবীর যে কোনো আগ্নেয়গিরির চেয়ে 3 গুণ বড়। গবেষণায় দেখা গেছে কয়েক কোটি বছর আগে এই আগ্নেয়গিরি ছাইয়ে লবণাক্ত পানি এবং রাসায়নিক উপাদান ছিল, যা জীবন বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। নাসা এর পারসিভারেন্স রোভার বর্তমানে মঙ্গলে কাজ করছে, যার J0 ক্যারেট এলাকায় গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছে। বিজ্ঞানীদের ধারণা এই এলাকাটি 3.5 মিলিয়ন বছর আগে একটি বিশাল লেক ছিল। রোভারের শেরলক এবং সুপার ক্যাম্প টুল ব্যবহার করে কার্বন হাইড্রোজেনের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এছাড়া বরফ পাথরের ভিতরে থাকা রাসায়নিক যৌগগুলো প্রাণের অস্তিত্ব নির্দেশন করার গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। বিজ্ঞানীরা বলেছেন, প্রাচীন আগ্নেয়গিরির ছাইতে থাকা লবণাক্ত পানি এবং রাসায়নিক যৌগগুলো মাইক্রোবিয়াল জীবনের উপস্থিতি নির্দেশ করতে পারে। তবে কিছু বিজ্ঞানীদের মতে এগুলো শুধু ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফলাফলও হতে পারে। নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সি যৌথভাবে 2026 সালে একটি মিশন শুরু করবে, যার মাধ্যমে মঙ্গলের নমুনাগুলো পৃথিবীতে আনা হবে। উন্নত ল্যাবরেটরিতে এই নমুনাগুলো বিশ্লেষণ করা হলে মঙ্গলে একসময় প্রাণ ছিল কিনা তার সঠিক উত্তর পাওয়া যাবে। মঙ্গল গ্রহের প্রাচীন আগ্নেয়গিরির ছাই থেকে প্রাণের সন্ধান আমাদের সৌরজগতের নতুন অধ্যায়ের উন্মোচনের সম্ভাবনা দেখাচ্ছে। যদি প্রমাণিত হয় যে মঙ্গলে এক সময় প্রাণ ছিল, তবে এটি বিজ্ঞানের জন্য একটি যুগান্তকারী আবিষ্কার হবে। এটি শুধুমাত্র মঙ্গলে মানব বসতি স্থাপনের পরিকল্পনাই নয়, বরং সৌরজগতের বাইরে জীবনের সন্ধানে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে।